এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন আর। সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দাও, লাখ লাখ টাকা দাও। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে 10টা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতের তে আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, এখন আর হয় না। আগে ফিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলির, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত, খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে নবী, কি ধর্ম, কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা, রাত যে সময় হেবাটা আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চেনেনি, আখিরাত চেনেনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনোদিন দেখলাম না পড়তে। একবারও ভাবে না, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনো টাইম। ওটা ব্যস্ত, ওটা ব্যস্ত, ওটা 3 তলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝেন না, এই জমি দলিল করবো সামনের সোমবারে, টেহার মিল করতে আসছে না এখনো। জমির দাম 80 লাখ, টেহা হয়েছে মাত্র 40 লাখ। সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিত 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে আমাকে দোয়ায়, হুজুর আল্লাহর রহমতে টেহাডি মিলাইছি। আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, টেহা কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে, কিস্তিতে, হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয়, দেশ নয়, বাড়ি নয়, বাজার নয়, ব্যবসা নয়, চাকরি, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে পুদ্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারি, এই আশায় ফুতের উসিলায় যেন আল্লাহ আমার অন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন। তাই না? এসা কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া এটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের লোভী, দোনোটার সম্পদের লোভী, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ, কিসের খোদা বেটা, যা বেটা, আখিরাত কি তা? হুজুরের এসব কথা ধরে বেটা চলন যাবে না বেটা, টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখিরাত ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলে আখিরাত হবে না। কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা, পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান
মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসীর। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত, ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁধে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। তো কোরআন শরীফের আয়াত। হাফিজ আব্দুল্লাহ আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে, কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। আউযুবিল্লাহ। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিস। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সব ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, ওরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডারওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে। ফালাই এরপরও পাথর মারতে মারতে তারে মাইরা লাইছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াতে, আল্লাহ কোরআনে বলছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা, 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার
ভাত গোস্ত খাবাইয়া আমনেরে বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কিতায় 30 কেজি গোস্ত, হ্যাঁ আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বোঝেন নাই কথা, আপনার ফুতের দায়িত্ব দিয়ে গেছে। আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। আপনার ফুতে ব্যস্ত ঠিক করে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ করছে আল্লাহর রহমতে, গ্যারাম শক্তি ভাত খাওয়াইছে আব্বার বেহেস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খাইছে। আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে। পাগলামি করে না আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে বোকা বেশি খাইল। আল্লাহ বললেন ও আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব। ইমাম সাহেব টিয়া 500 বাড়াই দিছেন, ইমাম সাহেব আপনারে দোয়া করে বেহেস্তে পৌঁছায় দিব। হ্যাঁ বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল গা। হ্যাঁ ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না ছোট ইমাম সাহেব গেছিল গাছে। আরে ওখানে দেখছেন না পিচ্ছি ইমাম সাহেব যে গেল গা, যে না এরম ডাকাইতের নামাজ পড়াইতাম না, এই ডাকাইত নামাজ পড়ে না, এরম যদি বাস্তবে কইতো মুখের উপরে, তারপরে লজ্জা পাইতো। হ্যাঁ হ্যাঁ এটাই তো কথা। বাচ্চা তো আমাদেরকে সবক দিল, বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী নাফরমানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা, হয়তো হইছে পড়াইছে আর কি, কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেটা। জীবন ভোগ করা, জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা। দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা, বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করেন, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে, মাটি এটা এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও নাই অসুবিধা নাই, ভাত খাও। ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নাই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। কুত্তা কুত্তা শুকর, দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমি খাই না, এটা একেবারে ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা চেনেন না? ওই যে হাতির মতো, কিসের মতো? ছোট্ট মাছির মতো। এই মাকড়সার ঘর দুর্বল কিনা? কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু
ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাকড়সার ঘরের মতো, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা, আমি আল্লাহ তোমার একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে, আমি তোমার একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাই। কি বানাই দিতে? হ্যাঁ, মাছি, মাছি, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে এটা। এরপরে আল্লাহ বলে, আচ্ছা যদি বলো না, আমাদের দেবতা মাছিও বানাই থাকতো না, পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন, মালিক বলছে, তাহলে হে মানুষ, তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়াই দিতে। এটা কৌতালে বুঝেন না কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ, আছে তো এইটুকু ক্ষমতা? আল্লাহ তাআলা বলে, তাহলে হে বোকা মানুষ, এটুকু বুঝো না? এটুকু বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তারাইতেও পারে না, এত দুর্বল সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিলেন। ওই যে ওনারা বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শোনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা আখিরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইলো। এই রাত, এই সময়, এই দিন না লাগাইলো এই হায়াত। অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই, বরং আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আর 1 মিনিট শুধু আয়াতটার তর্জমা বলি, তাইলে এই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, চারটি বদ অভ্যাস, মন্দ স্বভাব যার, আল্লাহ বলেন মনে রেখো তার ঠিকানা শুধুই জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যে দূর অর্জন করছে, এই দুনিয়া কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলে আর 4 নম্বরে যারা আমি আল্লাহর বিধান, আয়াত, আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তাদের ঠিকানা, তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি? জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আখিরাতে ফেরেশতা বলবে জাহান্নাম, এবারে কবে আমার বিল্ডিংটা, কবে এটার কারণে তো আপনার জন্য জাহান্নাম, আমার কি আমার 10 শতক জমি, বলবে এই কারণেই তো, এই কারণেই তো। ফেরেশতা বলবে জাহান্নাম, উনি বলবে দুনিয়ার হিসাব। আল্লাহ বলে না বান্দা, হবে না, হবে না বান্দা, হবে না। অতএব আমরা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, এই গভীর রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে, আমি আবারও বলছি, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, এই পৃথিবী এত স্বার্থপর এখন,
কারো কথা কেউ মনে রাখে না। এজন্য আমি যদি আমার ঈমান আমল আখিরাত ঠিক না করি, মনে না করি, আমার জন্য কেউ থেমে যাবে না, আমার জন্য কেউ আটকায় থাকবে না, আমার জন্য কেউ টেনে নিবে, এমন লোকেরও বড় অভাব। চারিপাশের এক একজনের এমনও আছে যে কারো 500 জন বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু একজন কোনো দিন তাকে বলে নাই কিরে বাবা, কিরে বন্ধু, নামাজ পড়স না। তাহলে কেমন বন্ধু, এ কেমন বন্ধু? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ওমা বহু বাবা মাও এমন আছে যারা একবার তারে জিজ্ঞাসাও নাই যে কিরে বাবা, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না কেন? বলে কইলাম না, স্বার্থপর, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 24 ঘন্টা এত নারী, এত উলঙ্গ ছবি, মুসলমানের বাচ্চা, ইমানদারের রক্ত থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বাইর হবার কথা না রে বাপ। এত জঘন্য, এত বড় নিকৃষ্ট জঘন্য আচরণ হওয়ার কথা না। ছি 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 বেটা, কাপুরুষ বেটা, তোরা কাপুরুষ বেটা। তোদের যাদের চুল বেঈমানের মতো, তোরা কাপুরুষ মনে রাখিস। আমি বললাম বুজদিল বেটা, কাপুরুষ, ভীরু বেটা। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে, তোমার ইসলামের সব সৌন্দর্য সুন্দর, তোমার নবীর সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, আখলাক, চলা ফেরা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, রাত দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, দেশ রাষ্ট্র, রাজনীতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, নবীজির খাবার, আহার, নিদ্রা, নবীজির চলা ফেরা, নবীজির সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। ইতিকাফ অবস্থায় মসজিদে নববী থেকে তিনি মাথাটা নবীর স্ত্রীদের দিকে বাইর করে দিতেন, আর মাথা মোবারকের মধ্যে বিবিরা তেল দিয়ে চুল আশ্রয় দিতেন। অর্থাৎ ইতিকাফ অবস্থায়ও নবী তার সৌন্দর্যের, তার চুল পরিচর্যার, চুলে তেল মাখা, এতটুকু যত্নবান তিনি ছিলেন। তিনি এতটা সুন্দর ছিলেন, তিনি এতটা স্মার্ট ছিলেন। তুমি আখলাক নাই, চরিত্র নাই, কোন বেঈমানের মতো চুল রাখলা? ওই বেঈমানের জন্মের ঠিক আছে কিনা তাও তো তুমি জানো না, ওই বেঈমানের চরিত্র আছে কিনা তাও তো জানো না। ওই বেঈমান কত রাত কত নারীর সাথে ঘুমায়, জিনা করে আর বেবিচার করে, তার মতো চুল তোমার ডিজাইন, তাহলে এটা তো জিনাকারের চুল, এটা তো বেবিচারীর চুল, এটা তো লম্পটের চুল, এ তো চরিত্রহীনের চুল। তাহলে চুল যদি হয় লম্পটের, তো তোমার ভিতরে আখলাক কিসের? এটা আমরা বুঝি না, আমরা এটা বুঝি না আব্বা। দিল তোমার কি চায় আমরা বুঝি না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, একটা সিজদা যার কপালে নাই, হায় 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 হায়। তুমি যে নারী দেখো মোবাইলে, তো এরপরে তোমার দিলে কি চাচ্ছে আমরা এটা বুঝি না। তুমি কি চাচ্ছ দেখে এটার দ্বারা, এটার দ্বারা এরপরে তোমার কি মনের আকাঙ্ক্ষাটা কি? জিনা। তুমি যদি বেবিচার করতে পারতা, এটাই তো চাও, আর কি? তো মানুষের বাচ্চা কেমনে বেবিচার করতে চায় বলেন? মার পবিত্র দুধ যে খাইছে, ইমানদারের ঘরে যে জন্ম নিছে, ও ও এই মানসিকতার হবে কিভাবে বলেন? বলেন। আমরা কোরআন শরীফ থেকে শুনাই আব্বা, সবাই এটা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, আমরা অনেকে ওনার নাম জানি না সবাই। উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, একটা মহিলা, কুরাইশ কাফের মহিলা, ওনার গোলাম দিয়া এই চাচাকে হত্যা করাইছিলেন। হিন্দ ওই মহিলার নাম, যারা বাংলা ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকারটা নাই আর কি। আচ্ছা যাক, যেটা উচ্চারণ করে তো করে। তো এই উনাকে হত্যা করাইছে তার গোলাম ওয়াহশিকে দিয়ে। হত্যার পরে এই মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজার বুকটা ফাইরা কলিজাটা বাহির করছে, কলিজাটা চাবাইয়া খাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাক কান কাইটা টুকরা টুকরা কইরা ছিদ্র কইরা গলার মালা বানাইয়া নাচছে উহুদের প্রান্তরে। এই সেই মহিলা হিন্দ, হিন্দ নামের এই মহিলা
উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খোদার কসম এই নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মহিলা। আচ্ছা, যেদিন মুসলমান হয় সেদিন আল্লাহর কোরআনের আয়াতের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মহিলা একসাথে কালিমা পড়ছে। এই মহিলাদের সাথে ওই মহিলাও ছিল, এই হিন্দ, এই মহিলা। তখন তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা আমার সাথে কিছু বিষয়ে ওয়াদা করো, বায়াত করো পর্দার আড়াল থেকে। তো বলছে, এক নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, বলো। তো মহিলারা ভিতর থেকে বলছে, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। বলছে, তোমরা বলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করব না। তারা বলছে, আমরা কখনো চুরি করব না। ওয়ালা ইয়াজনিনা, এই তিন নম্বরে নবীজি বলছে যে তোমরা এই কথার শপথ করো, বায়াত করো যে আমরা ব্যভিচার করব না, জিনা করব না। কথা বুঝেন নাই? আমরা জিনা করব না, ব্যভিচার করব না। আল্লাহর কসম, তাফসীরে আছে এই মহিলা কাফের ছিল এতদিন, এই মাত্র কালেমা পড়ছে। উনি ভিতর থেকে প্রতিবাদ করছে, মুহাম্মদ এটা কি বললা, কি করবে না, কি বললা? তখন বলছে, তোমরা জিনা করবে না, এটা কও। তাফসীরের মধ্যে আছে, আব্বা এই নারী যিনি, এই তো বললাম এত জঘন্য ছিল যে কলজা চিরা খাইছে, কাফের ছিল তিনি, কিন্তু তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করে নবীকে বলছে, মুহাম্মদ কোন বিবেকবান, কোন স্বাধীনা, কোন বংশীয়া নারী জিনা করতে পারে? এটা শপথ করব মানে? তাফসীরে আছে যে তুমি এটা কি বললা, জিনা করব, জিনা করব না, এটা বলতে হবে কেন? কোন বিবেকবান, স্বাধীনা, বংশীয়া নারী জিনা করে? সে আসমান থেকে পড়ছে, জানো? কাফের নারী, কাফের, কাফের নারী। বেটা সবাক হয়ে গেছে, আরে আমি কাফের হইতে পারি, আমি মুশরিক হইতে পারি, কিন্তু ব্যভিচারী হব কেমনে? তোমার আখলাক তুমি বলো ভাই, তোমার চরিত্র তুমি বলো, কি করছো তোমরা, কি করছো তোমরা, বলো বাবা। আমার বাপ আপনাদেরকেও বলি, আপনারা যারা শুধুমাত্র বয়স্ক বাবা, আহা, আপনারা কি সংসার মিলাইতে আছেন? সংসার বলতে বিল্ডিং, সংসার বলতে সোফা, সংসার বলতে বাজার খরচ, সংসার বলতে জিফুতের টাকা পয়সা, সংসার বলতে জামা কাপড়। আপনি দেখেন না ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে না, জানোয়ার হচ্ছে। আপনি বুঝেন না এটা? আপনি বুঝেন না? তার চুল দেখলে বোঝা যায় মুসলমানের কোনো নমুনা নাই, তার বংশের কোনো লোকের সাথে মিল নাই। তা আপনার সন্তান সন্তান হচ্ছে না অমানুষ হইতেছে, আপনি বুঝেন না? এটা তো মানুষে দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই তো মানুষে কয়, কি রে ভাই তোর কি মন খারাপ নাকি, তোর চেহারা এরম হয়ে গেল কা, অসুস্থ নাকি? আহা, ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন, এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, এর কাছে ভাল লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ, লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্যহীন, মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে না। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনাহ আর অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ কোরআন বলছে, গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই সাইডে দিয়ে বইয়া পেশাব করতেছে,
এখানে অসংখ্য মানুষ তাকাই আছে, মনে করেন ওই ওই ওর নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাই আনছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে। বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, ও এত কিছুর দরকার কি, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টয়া লইয়া আইছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসে। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন। এই সবগুলো কথার পরে নিজেরা যদি ভাবি আমরা পরিবর্তন দরকার, বদলানো দরকার, বদলানোর একটা সুযোগ মাহে রমজান খুব কাছাকাছি আমাদের। আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ চায় প্রত্যেকটা মুসলমান ইমানদার। আমি ইমান দিয়েছি বান্দা, আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি, আমি তোমাদের কাছে তাকওয়া চাই। তাকওয়া কি? গুনাহ থেকে মুক্ত জীবন, আমি আল্লাহর আমার রাসূলের আদেশ পালন, এই তাকওয়া চাই। এই তাকওয়ামূলক জীবনটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে চায়। আমার বাপ, এইটাই আমার কথা শেষ। আমি চাই শুধু এতটুকু কথা বলতে, রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো আর 1 মাস নাই, আর তো কি নাই, 1 মাস বাকি নাই, একদম অল্প গুনাহ কয়েকটা দিন। এই গুনাহ কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম, কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুমিনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকওয়া চাই, মানে তোমার জীবনটা এমন বানাও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর হুকুম পালন করো। এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে বান্দা শোনো, আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। আমি ঈমানদারদেরকে আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু নবীকে না, ঈমানদারকে না। এবার শোনো, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না, আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না, আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না। এজন্য আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় মানে আদেশ পালন করা। এই অনুভূতি, এই চেষ্টা ভাঙ্গা পড়বে, হুঁচট খাবে, কম হবে, ছুটে যাবে। গুনাহ তোমারও হয়, গুনাহ আমারও হয়, গুনাহ প্রত্যেকের হয়। কিন্তু আব্বা একটা হলো গুনাহ হয়ে যায়, পিছলা খেয়ে যায় মানুষ, কিন্তু আরেকটা হলো 24 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনাহ করতে থাকা, গুনার উপরে তৃপ্ত, গুনার উপরে মজা, গুনার উপরে সে চলতেছে ফিরতেছে। এটা কোনো মুমিনের পরিচয় হইতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। তুমি গত 3 মাস নামাজ পড়ো 5 ওয়াক্ত, আজকে 1 ওয়াক্ত ছুটে গেছে, হইতে পারে। তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও, আজকে হঠাৎ চোখ পড়ে গেছে, এটা হতে পারে। তুমি সবসময় সুন্দর করে কথা বলো, আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়ে ফেলছো, এটা হতে পারে। কিন্তু প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রত্যেক দিন গালি, প্রতিদিন নর্তকী দেখা, নাটক সিনেমা দেখা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, প্রতিদিন বেপর্দা চলা, প্রতিদিন নাটক সিনেমায় নর্তকীর নাচ গান দেখা, এটা খোদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক মুমিনের পরিচয় হইতে পারে না। আল্লাহ এটা বলছে, বান্দা আমি তাকওয়া চাই। বান্দা তুমি চেষ্টা করো, বান্দা পারবা, তুমি হিম্মত করো যে আল্লাহ আমি আপনাকে নারাজ করব না। আল্লাহ বলেন 11 মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে, যাও, আমি আল্লাহ আরো কমাইয়া দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 29 দিন অথবা 30 দিন, 31-32 যাবে না, সর্বোচ্চ 30 অথবা 29 দিন গুনাহ থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা। রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে, 30 দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে
তুমি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই 30 দিনেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এইটাই শেষ কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? জান্নাতি হবে। আল্লাহ রমজানে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা কিশোর যুবক ছেলে প্রস্তুতি নাও, হিম্মত করো আব্বা, হিম্মত করো। নিজেরে নিজে নষ্ট করে দিও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না বাবা, নিজেরে নিজে নষ্ট করে দিও না। দয়া করে এমন সুন্দর রাত নারী দেখে শেষ করো না, এমন সুন্দর দিন, সুস্থ সবল শরীর। আমার আব্বা, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তার চাইতে একটু বড় যারা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার সন্তান, তোমাদেরকে বললাম, ছোট ভাই তোমাদেরকে বলি, নষ্ট হইও না। ব্যস্ততম এই দুনিয়ায় কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম কম, কেউ তোমার খবর নিবে না। তুমি যদি নষ্ট হইতে হইতে, উলঙ্গ নর্তকী দেখতে দেখতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়ার আড্ডায় চলতে চলতে, অসৎ বন্ধুর আড্ডায় নষ্ট হইতে হইতে যদি গন্ধ শুঁটে কচ্চাও যাও, তারপরেও এই সমাজ তোমার টেনে ধরবে না। স্বার্থপর এই সমাজ শুধু উপার্জন নিয়ে ব্যস্ত, দুনিয়া ভোগ করা নিয়ে ব্যস্ত। অতএব আমি বললাম, যদি কারো বিবেক লাগে, দিল লাগে, তো আল্লাহর দিকে ফিরো। আল্লাহ তৌফিক